নেতৃবৃন্দ, আপনাদেরকে বলি, আমার কর্মীরা ঠিক আছে, আপনারা নেতারা শুধু ওই জামালে কাজ করবে, অমুকে কাজ করবে, এটার ভিতরে যদি আপনারা থাকেন তাইলে হবে না। আপনারা দায় দায়িত্ব নিতে হবে যে আমি এই কাজটা করব। আর নেতা আপনারা ভাগ করে দেন দায় দায়িত্ব। দেখেন, আমি ছোট্ট জিনিসে আপনাদের সাথে মশওয়ারা করি, কোত্থেকে নমিনেশন ফর্ম কিনবো এটাও তো আপনাদেরকে জিজ্ঞাসা করি। তাহলে আপনারা আপনাদের সাথীদেরকে বলেন না কেন তুমি এই করো, তোমরা এই করো, তোমরা এই করো? আমি যখনই ভাগ করে দেবো আমার দায়িত্ব, তাহলে ভুল করলে সবাই একসাথে করবো, জয় করলে সবাই একসাথে করবো। কিন্তু আমাদের নেতাদের একটা অভ্যাস, নিজের কথা নিজে ছাড়া। ছাত্র দলের প্রেসিডেন্ট এ কাউরে বলবে না, যুব দলের প্রেসিডেন্ট এ কাউরে বলবে না, বিএনপির প্রেসিডেন্ট কাউরে, সব কাজ উনি করবে। টাকাও গণবে উনি, টাকাও দিবে উনি, জমাও দিবে উনি, নিবেও উনি। এটা এখানে না, সব দেশে, বাংলাদেশ সব জায়গাতে। এইটার থেকেও সরিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের যে রাজনীতি, ডিস্ট্রিবিউশন, কাজ ভাগ করে দিতে হবে। হ্যাঁ, অমুকের এই কাজ, দিদারের এই কাজ, করিমের এই কাজ, শ্যামলকের এই কাজ, আলমেদিনের এই কাজ, পস্তু সাহেবের এই কাজ, সাইফুল সাহেবের এই কাজ, অমুক নেতার এই কাজ, তাহলে তো হয়ে যায় নাকি? তখন আপনি দায়বদ্ধ করতে পারবেন যে এই কাজটা আপনি করতে পারলেন না কেন। আর যখন আপনার কাছে সব কাজ রাখবেন, কর্মী বলে আমরা জানিও না ভাই, উনি কি কইছে উনি জানে। এইটা আমি কিন্তু বছর পর বছর বলতেছি। নেতৃবৃন্দ, আপনারা এটা মনে রাখেন না। যেমন সাইফুলের কথা হলে সাইফুল ছাড়া 12 নম্বরে কেউ আগে কিছু জানতে পারতো না। ফস্তুর কথা হলে ফস্তু, নয়নের কথা হলে আমি সব জানবো, সাইফুল কি? এভাবে রাজনীতি না। রাজনীতি হলো আমার ক্ষুদ্র কম কর্মী এবং তারেক রহমান, সবাই সমান। যার বুদ্ধি বেশি সে আগে যাবে, যার বুদ্ধি কম সে পিছিয়ে যাবে। সকলের বুদ্ধি একত্রিত করে সমন্বিত বাংলাদেশ, সমন্বিত রাজনীতি, এটাই তারেক রহমানের রাজনীতি। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? এখন আপনারা করে ফেলবেন।